রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বছর মাহে রমজান মাস আসলে তোমরা রোজা রাখবে, কোরআনের এই আয়াত নাজিল হলো। ওই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16ই রমাদানে বেঈমানদের মোকাবেলায় ঘর থেকে বের হয়েছিলেন। 17ই রমাদানে ঐতিহাসিক বদর প্রান্তরে মক্কার নিকৃষ্ট জালেম আবু জাহেল তার নেতৃত্বে 950 বেঈমানের বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী রাসূলের নেতৃত্বে লড়াইতে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীরা রোজা ছিল, নবীজিও রোজা ছিলেন। এই রমজানের মধ্যে এই মোকাবেলায় লাগিয়ে দিলেন। শিক্ষণীয় বিষয় হলো শুধু নামাজ আর রোজাই ইসলামের কাজ সীমাবদ্ধ রাখলে হবে না। নামাজ রোজার পাশাপাশি ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, বেঈমান, মুরতাদ, মুনাফিক, রাষ্ট্রদ্রোহী এদের বিরুদ্ধেও আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কারণ মুসলমানদের মধ্যে নানান ফিরকা, নানান দলে বিভক্ত এবং নিজেদের মধ্যে কোন্দল আছে। আমার মনে হয় ইমানদারদের এবং মুসলিমদের, যারা মুসলিম ইসলামিক রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, যারা এলেম অর্জন করেছে, কোরআনের সামান্য জ্ঞানও যাদের আছে, সকলের উচিত এই আয়াতকে অনুসরণ করে আমাদের একত্রিত হওয়ার। কারণ পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তিত বিশ্বে, যেখানে আজকে যুদ্ধ চলমান, ফিলিস্তিনকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধ চলছে, এমন অবস্থায় আমরা যদি দুর্বল থাকি, একত্রিত না হই, তাহলে আমাদের আর আল্লাহর এই আহ্বানে সাড়া দেওয়ার আর সুযোগ আসবে কিনা আমি জানি না। ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। সেখানে হচ্ছে ইসলামের যারা লেবাস ধারণ করেন তাদের দেখে মানুষ ভয় পায়। আমরা চাই আমাদের বন্ধু শাহরিয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মজলিসের দ্বারা আমাদের যে ইসলামোফোবিয়া এটা দূর হবে। এছাড়া আজকে জানেন যে আমাদের এমপি সাহেব আসবে। আমার কাছে আগে থেকে একটি অনুরোধ থাকবে যে সে যেন জনগণের এমপি হয়, যেন এলিট এমপি না হয় যে যাকে আর কি আমরা খুঁজেই পাই না। আমরা চাই যে আমাদের যত ঝামেলা বা কোনো প্রবলেম হলে তার কাছে যেন আমরা জানাতে পারি। আর আজকে আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আজকে ইফতারের শেষে আপনারা মনোযোগ করে যেন আমাদের ভাই বন্ধু সবার জন্য দোয়া করবেন, যেন ঢাকা ইউনিভার্সিটি ইসলামের আলোতে আলোকিত হয়।